হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। ইতিমধ্যেই ভয়েস পাবলিক স্কুলের যে 11 সায়েন্স এবং আর্টস, বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোই, তারপরে ইউজি নিটের যে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে ভয়েস পাবলিক স্কুলের অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10ই ফেব্রুয়ারি এবং আপনাদের তারপরে এক্সাম হবে কিন্তু আপনাদের 13ই ফেব্রুয়ারি, আর এক্সাম রেজাল্ট দেওয়া হবে 18ই ফেব্রুয়ারি। তো এই ভয়েস পাবলিক স্কুলের যে অ্যাডমিশন টেস্ট রয়েছে, সেই অ্যাডমিশন টেস্টটি আপনারা টেস্ট দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ রয়েছে, সেই ফর্ম ফিল আপটি কীভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আমি ভয়েস পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই পেজটিতে চলে আসতে পারেন। এই পেজটিতে আসার পরে এখানে কতগুলি অপশান দেখতে পাবেন, তার মধ্যে রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করার পরে এখানে কিছু আপনাদের ইনফরমেশান ফিল করতে হবে। প্রথমে হচ্ছে নাম, এখানে স্টুডেন্টের ফার্স্ট নাম দিতে হবে, তারপরে এখানে লাস্ট নেমটা দিতে হবে, তারপরে এখানে একটি ইমেল আইডি দিতে হবে, তারপরে এখানে মোবাইল নম্বর দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড, মানে এই পাসওয়ার্ডটা যে মানে যেটা দিচ্ছেন সেখানে সেম পাসওয়ার্ড একই এখানে দিতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তাহলে চলুন আমি এদিকে ফিল আপ করে নিচ্ছি। আমার সবগুলি ফিল আপ করা হয়ে গেছে। এবার এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি এখানে কিন্তু দিতে হবে। তাহলে চলুন আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি সাকসেসফুলি দেওয়া হয়ে গেলে এবার এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে এবার আপনাদের যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং এখানে যে আপনারা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে যেতে হবে। তাহলে চলুন আমি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। এবার এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আবার ওপেন হয়ে যাবে। তারপর এখানে এবার অ্যাডমিশন নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের 3টে অপশান দেখাবে, সেটি হচ্ছে একটি হচ্ছে অ্যাডমিশন ফর ক্লাস 3 to 9, তারপরে রয়েছে অ্যাডমিশন ফর ক্লাস 11, তারপরে রয়েছে অ্যাডমিশন ফর নিট প্লাস ইঞ্জিনিয়ারিং যেটা সেটার জন্য। তো আমরা এখানে মানে 11-এর জন্য অ্যাডমিশন টেস্ট দেবো, সেই কারণে এখানে 11টি সিলেক্ট করে ওকে করলাম। তারপরে এখানে আপনাদের কিছু ইনফরমেশান ফিল করতে হবে। ইনফরমেশান ফিল করার জন্য এখানে প্রথমে ক্যান্ডিডেট সিগনেচার, তারপরে কোন ক্লাসে অ্যাপ্লিকেশন করছেন সেইটি, তারপরে সায়েন্সে করবেন না আর্টসে অ্যাডমিশন করবেন সেইটি এখান থেকে চুজ করে নিতে হবে। সায়েন্সে করলে সায়েন্সে আর আর্টসে করলে আর্টসে। তারপরে রয়েছে সিলেক্ট অ্যাডমিশন টেস্ট সেন্টার কোড, মানে আপনারা কোন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে চান, কোন স্কুলে অ্যাডমিশন টেস্ট দিতে চান বা কোন জায়গায়, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের সেন্টার চুজ করতে পারেন। আপনাদের বলে রাখি যে কোনো একটি এক্সাম সেন্টার কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, তার বেশি কিন্তু এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবেন না। তারপরে এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করার পরে এখানে কিন্তু এক্সাম সেন্টারের নামটি চলে আসবে। সেই অনুযায়ী কিন্তু আপনি যদি সেন্টার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে প্রথমে চেঞ্জ করলে এখানে অটোমেটিক এক্সাম সেন্টারটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে নেম অফ ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেট নাম, তারপরে ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার মেল না ফিমেল, যার যেটি ধর্ম এখানে রিলিজিয়ান সেখানে লিখে দেবেন। তারপরে ক্যাটাগরি স্টুডেন্ট SC ST OBC না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোনো কিছু রয়েছে সেই যদি কারো থাকে তাহলে এখানে
দিয়ে দিতে হবে। তারপরে আধার নম্বর, এখানে যার যেটা আধার নম্বর রয়েছে, আধার নম্বর কিন্তু মাস্ট, বাধ্যতামূলক আধার নম্বর এখানে দিতে হবে। তারপরে স্টুডেন্ট ফাদার্স নেম, স্টুডেন্ট মাদার্স নেম, তারপরে ফাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স কোয়ালিফিকেশান, ফাদার্স অকুপেশান, মাদার্স অকুপেশান, হ্যাঁ বাবা কী করেন, মা কী করেন সেইগুলি। তারপরে বাবার ইনকাম কত এখানে পার মান্থ, এখানে মান্থ অনুযায়ী, আর এখানে মায়ের ইনকাম কত সেটিও মান্থ অনুযায়ী দিতে হবে। এখানে লোকাল গার্জেন কে হবেন, বাবা না মা, যার যেটি হবে সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর গার্জেনের সাথে কী সম্পর্ক, রিলেশন উইথ দ্য গার্জেন, এখানে গার্জেনের সাথে কী সম্পর্ক সেটি এখানে দিয়ে দিতে হবে। যার যেটি সম্পর্ক আছে, কেউ বাবা মা কাকু, যার যেটি হবে, যে যার গার্জেন হবে সেই তার সম্পর্কটি দিয়ে দিতে হবে। তারপর ওখানে অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সম্পূর্ণ এভাবে দিয়ে দিতে হবে। তারপরে বয়স, তারপর বাচ্চাটার বয়স কতটা হচ্ছে সেই বয়সটা এখানে দিতে হবে। তারপরে এখানে কন্ট্যাক্ট নম্বর আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে আবার সেই ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপরে স্টেট, কন্ট্যাক্ট নম্বর, তারপরে হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, তারপরে গার্জেনের সিগনেচার এখানে দিতে হবে। তারপরে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। স্যার পেমেন্ট আগে সাবমিট করতে হবে, তারপরে পেমেন্টের অপশান আসবে। তাহলে চলুন আমি এটিকে এই ফর্মটিকে ফিল আপ করে নিচ্ছি, তারপরে আপনাদের নেক্সট যে প্রসেস রয়েছে সেই প্রসেসটিকে দেখাবো। আর সব থেকে প্রথমে রয়েছে প্রোফাইল ইমেজ, মানে স্টুডেন্টের যে ছবি হবে সেই ছবিটি এখানে প্রথমে দিতে হবে। তাহলে চলুন আমি একে একে সবগুলিকে ফিল আপ করে নিচ্ছি। তাহলে এখানে আমার সবগুলি ফিল আপ করা হয়ে গেছে। এবার এখান থেকে সাবমিট অপশানেতে ক্লিক করে দেবো। আপনারা একবার সাবমিটে ক্লিক করার আগে সবগুলি ঠিকঠাকভাবে দেখে নেবেন যে ঠিকঠাকভাবে দিয়েছেন কি না। তাহলে এবার সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে এখানে আপনাদের সামনে যে 150 টাকা পেমেন্টের রয়েছে, পেমেন্ট ফি রয়েছে, সেই 150 টাকাটি এখান থেকে পেমেন্ট করতে হবে। এখানে আপনার স্ক্যানার যে রয়েছে সেই স্ক্যানারের মাধ্যমে এটিকে পেমেন্ট করতে পারেন, বা এখানে কি মানে ইউপিআই কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, এই সমস্ত কিছুর মাধ্যমে আপনারা এটিকে পেমেন্ট করতে পারেন। এটিকে তাহলে এই বারকোডটি স্ক্যান করার পরে এখানে পে অপশানটিতে ক্লিক করে দিতে হবে, বা এখানে কার্ডে ক্লিক করার পরে কার্ড নাম্বার দিয়ে পে করে দিতে হবে। পে করলে আপনাদের সামনে সাকসেসফুলি যখন পেমেন্টটি হয়ে যাবে তখন আপনাদের সামনে যে ফর্ম, বয়েজ পাবলিক স্কুলের অ্যাডমিশনের ফর্ম, সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনারা আপনাদের বয়েজ পাবলিক স্কুলের যে ক্লাস 11-এর অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ সেটি করতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এ ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।